যুদ্ধ হচ্ছে হাজার মাইল দূরের মধ্যপ্রাচ্যের মরুভূমিতে। ক্ষেপণাস্ত্র আর ড্রোনের তাণ্ডব চলছে ইরান ইসরায়েলে। যুদ্ধবিরতি চললেও এখনও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশ থমথমে। কিন্তু সেই যুদ্ধের অদৃশ্য আঁচ এসে লেগেছে বাংলার সবুজ ধান খেতে। যখন কৃষকের মাঠে সোনালি ধানের স্বপ্ন বোনার কথা, তখন ডিজেলের অভাবে ফেটে চৌচির ফসলি জমি। বার্তা সংস্থা রয়টার্স বলছে এক ভয়াবহ আশঙ্কার কথা। 17 কোটি মানুষের এই দেশে চালের যোগান দেয় বোরো আবাদ। আর এই আবাদের জন্য সবচেয়ে জরুরি সময় হলো মার্চের শেষ ভাগ। ডিজেল সংকটে সেচ ব্যাহত হওয়ায় ধান উৎপাদন নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন দেশের হাজার হাজার কৃষক। কারণ বাংলাদেশ তার পরিশোধিত জ্বালানি তেলের প্রায় 80% আমদানি করে, যার মূল উৎস মধ্যপ্রাচ্য। ইরানকে কেন্দ্র করে চলমান অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত। ফলাফল, বাংলাদেশের পাম্পগুলোতে এখন মাইলের পর মাইল দীর্ঘ লাইন। কোথাও ঝুলছে তেল নেই লেখা ব্যানার। সরকার জ্বালানি সাশ্রয়ের কথা বললেও মাঠ পর্যায়ের কৃষক আজ দিশেহারা। জনপ্রতি বরাদ্দ মাত্র 5 লিটার ডিজেল, যা দিয়ে বিশাল মাঠের তৃষ্ণা মেটানো অসম্ভব। রাজধানী ঢাকার অদূরে মানিকগঞ্জের ৩৫ বছর বয়সী কৃষক মোহাম্মদ ইউসুফ তার শুকিয়ে যাওয়া জমির দিকে চেয়ে বলেন, মনে করেন এই যে জমিতে পানি, এটা যদি ধান না আবাদ করতে পারি বা ধান ফলন ফলাইতে না পারি, খাবো কি? ইউসুফের জীবন এখন 2 ভাগে বিভক্ত। দিনের তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা ডিজেলের লাইনে দাঁড়িয়ে থাকা, আর রাতে অন্ধকার মাঠে সেই সামান্য তেল দিয়ে সেচ দেওয়া। একই অবস্থা স্থানীয় পাম্পগুলোর। ম্যানেজার আব্দুস সালাম অসহায়ভাবে জানাচ্ছেন, চাহিদার তুলনায় সরবরাহ নগণ্য। যদিও কেউ কেউ আগেভাগে কিছু তেল জমিয়ে সাময়িকভাবে টিকে আছেন, কিন্তু ফুরিয়ে আসছে সেই মজুদও। এরপর কি হবে সেই উত্তর কারও জানা নেই। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, মৌসুমের শুরুতেই এই সংকট না কাটলে ধানের ফলন কমবে আশঙ্কাজনকভাবে। চালের দাম চলে যেতে পারে মানুষের নাগালের বাইরে। সংকটের উৎস বাংলাদেশের সীমানার অনেক বাইরে, কিন্তু এর চরম মূল্য চোকাতে হচ্ছে দেশের এই মেহনতি মানুষদের। বৈশ্বিক রাজনীতির এই দাবার চালে ইউসুফদের মতো দরিদ্র কৃষকের ভাগ্য আজ অনিশ্চিত। বিশ্বে কি ঘটছে তা হয়তো আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু তার মাসুল কেন গুনবে এই বাংলার নিরপরাধ কৃষক? এই প্রশ্নের উত্তর অজানা।